এই যে শুয়ে রয়েছে আর একজন পড়ছে পা ছড়িয়ে। কি হা 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 করছিস? আজকে রোদ্দুরটাও সেরকম পড়েছে। তো সুপ্রভাত সকলকে, এখন থেকেই ব্লগটা শুরু করছি। পুরো একদম মানে সে পুজো পুজো ভাব চলে এলো। আর বৃষ্টির হওয়ার পর এরকম রোদ্দুর কিন্তু খুব ভালোই লাগে। আর ইয়েগুলো মেঘগুলো খুব সুন্দর লাগছে, শরৎকাল আস্তে আস্তে করছে। কি সুন্দর লাগছে আকাশটা। এতদিন শুধু মেঘে ঢাকা ছিল, কিন্তু এখন কিন্তু অপূর্ব লাগছে, দারুণ। তো আজকে আমাদের বাড়িতে মাছ হবে। এই 4 পিস নিয়ে এসছে হচ্ছে পার্শে বাটা, তাই তো? এটা পার্শে বাটা তো না? তো কি বলে পার্শে বাটা? খাও মাছ, খাও মাছের নাম। মাছ চিনি না, যাই হোক। এটা দিয়ে করবো হচ্ছে গাটি দিয়ে, ও আমাকে ছুলে দিচ্ছে গাটিগুলো। আর এটা হবে হচ্ছে পাতুরি। এটা হচ্ছে কাতলা মাছের পেটি আছে, সেটা দিয়ে হবে পাতুরি আজকে ভাপা। তো কলা পাতা নিয়ে আসবো, কচি কলা পাতা এনে এটাকে সর্ষে দিয়ে ভাপা যেমন হয় সেরকম হবে। এই হবে আমাদের বাড়িতে আজকে রান্না। তো আমার মাছের ঝোল কমপ্লিট। এবার হবে মাছের আজকে পাতুরি হবে, জানিস না? কাতলা মাছের পাতুরি। কাতলা? ইয়েস, পোনা মাছের পেটি। ওই যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে যে কলা পাতায় ভাপা হয় না, সেই পাতুরি। আর সানা খাচ্ছে সিদ্ধ ডাল দিয়ে ভাত, যেহেতু আগের দিনকে খেয়েছে অত রিচ, ওই জন্য আজকে সব আমাদের নর্মাল। দুপুরবেলা আবার মাছ টাছ খাওয়া হবে। তো এরা কি করছে কি জানি, ভগবান জানে। এই যে দুটো কি হয়েছে, খেতে দেবে? পাগলের মতো করছে। হ্যাঁ ঠিক আছে। আমি কেন না, আমি ভোলাকে নিয়ে বাইরে গেছিলাম, ওকে বেরোতে দিয়ে নিয়ে ওই জন্য মেজাজ দেখাচ্ছে। ঠিক আছে। এখানে সানা নাড়ু খাচ্ছে আর ও ওকে খাতির করছে। কেন খাতির করছে বলো তো? যদি একটু নাড়ু দেয়, তাই তো। আর এর নাম তো চন্দননগরের নাড়ু গোপাল। ও নাড়ু গোপাল দা, নতুন নাম নাড়ু গোপাল। সানা কতগুলো নাম হলো বলতো? 30টা হয়ে গেছে না? লিস্ট বানাচ্ছি আমরা, এই নিয়ে আলোচনা করব। এই নাড়ু গোপাল, ওই দেখো সারা দিচ্ছে নাড়ু গোপাল বললে। ও ওইদিকে তাকাচ্ছে কেন? তোকে গোপাল বলি তো, আবার নাড়ু গোপাল। এই নাড়ু তো সঙ্গে ইনক্লুড আছে, অসুবিধার কি আছে? এ রনি, নাড়ু গোপাল তোর নাম, বুঝেছিস? ওর দিকে তাকাচ্ছে। তো এখানে এই যে মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়েছে প্রায় ঘন্টাখানেক। এটা হবে পাতুরি। আর কলা পাতা আনা হয়েছে, কলা পাতা এগুলোকে মোড়া হবে, মুড়িয়ে এবার ভাজবো এই পিঠ করে তেল দিয়ে, তাহলেই হয়ে যাবে আমাদের। তারপরে আমরা খাবো। আর এখানে সব কলা পাতাগুলো রয়েছে, এগুলো নিয়ে যাব। আর হ্যাঁ, চাটনি বানিয়েছি, এই যে আমের চাটনি। আর ওটাতে তো মাছের ঝোল রয়েছে, এইটা দিয়ে দুবেলা আমাদের আজকে ভালোই খাওয়া হলো। এখানে এই মাছগুলোকে কোট করে এরকম ভাবে গিট পাকানো হচ্ছে। ওই যাই হোক, এই তেলও দেওয়া হয়েছে এখানে, পাতুরি হচ্ছে। হ্যাঁ ওই যাই হোক, আমি অত বুঝি না বাবা, যারা জানে তারা বলতে পারবে। এটা হচ্ছে পাতুরি তৈরি হচ্ছে। বুঝলাম। তেল দেওয়া হচ্ছে ওপর দিক দিয়ে, বা লঙ্কা মিডিলে। মোড়াটাই হচ্ছে মেন। এটা ফেটে গেলে হয়ে গেল, পুরো খাটনি বেকার। আর এখানে এটা ভাজা হচ্ছে। কি ফুলেছে এটা তো ইলিশ মাছ এরকম ভাবেও করা যায়, সব মাছই করা সব মাছই করা যায়, চিংড়ি মাছও করা যায়, অনেক রকম মাছ। বাহ, তো এটা খুলছি। বাহ, বেশ সুন্দর হয়েছে, কিন্তু ভালোই লাগছে। ছানাকে দিয়ে দিয়েছি। গন্ধ অদ্ভুত অদ্ভুত, এটা সর্ষের গন্ধ। ইয়ে খাস না, সর্ষে ইলিশ ভাপা খাস না? পাতুরি মামারি খাইনি, একবার খেয়েছিলাম। উপর থেকে এখান থেকে বার করে একটু খেয়ে দেখ কেমন। খা, ওই সর্ষেটা উপর থেকে ছাড়া, উপর থেকে ছাড়া।
গরম তো টান টান, হ্যাঁ টান, আঙুল উপর টান। একদম নরম খুলে বেরিয়ে আসছে মাছটা, এত ভালো মানে কুক হয়েছে কি বলবো। খেয়ে দেখ কেমন লাগছে। অতটা পছন্দ হয়নি, আমার অতটা ভালো লাগেনি। অতটা ভালো লাগেনি, আমাদের ভালো লাগবে। কিরকম হয়েছে? ও তো অ্যাকচুয়ালি তোমার মেয়ে তো কাটা পোনা পছন্দ করে না, ও বুঝবে কি বলো তো। মাছটা খা, পেটের মাছ খাই না। মাছটা খা। এবার বল। পুরো দ্বিতীয় অমূল্য বিশ্বাস। মাছ খাওয়ার আগে গন্ধ শুকে। আগে গন্ধ শুকে, এটা ইলিশ মাছ হলে কোনো গন্ধ বাতাস কিছু আমি তো দেখতো বুঝতে না। পারছি না, ও তুই বুঝবি না। মানে আমি খাইনি তো এর আগে কোনোদিন। হ্যাঁ ওই জন্য অ্যাকচুয়ালি তো তুই খাচ্ছি, আমি বলছি ও তো বোঝে না। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মনেই হচ্ছে না যে আমি কাটা পোনা মাছ খাচ্ছি, মনে হচ্ছে ইলিশ মাছের মতো লাগছে। বোঝে না তোমার না, সিরিয়াস খুব ভালো হয়েছে। আমার তো একটু ঝাল দেবে আরো ভালো, তো ঝাল তো দেবে না, যেহেতু সবাই খাবে। আমার খুব ভালো লেগেছে। আমার এটা ফার্স্ট টাইম কাটা পোনা মাছ বলে তো এগুলোকে, কাতলা মাছের পালি পেটি। পেটি পাখি পালি। সত্যি ভালো হয়েছে। আমি এই জিনিসটা খাই না, এটাও কৌশিককে দিয়ে দেবে। খুব ভালো হয়েছে। তুমি খেতে পারো। ও বোঝে না, ও কাটা পোনা মাছ খায় না, ও বোঝে না ছাতা। আমার ভালো লাগেনি। আমার লঙ্কাগুলো পাস কর, আমার হেভি লেগেছে। তোর বাবা খেয়ে দেখ, তাহলে বুঝতে পারবে। দাঁড়াও বলছি, ও খাচ্ছে এখন 500 বাটা দিয়ে। ও আমাকে দিয়ে দিয়েছে পাতুরি, আমি 2 পিস খাবো, তোকে খেতে হবে না, আমি খাই। ঠিক আছে, যাচ্ছে দেখো ভাতটার গরম। এটা ঠিক আছে তো? এটা খাবে, খা, ওটা ওর পছন্দের মাছ, খা তুই। চল, এরকম কেন করছে বলো তো? ফুচকা খাওয়া বলে টং টং আওয়াজ পেয়েছে ওই জন্য। আর আমার এই জাস্ট পড়ানো কমপ্লিট হলো, জাস্ট এই মাত্র গেল সকলে। দাঁড়া দিচ্ছি, দাঁড়া আমি আগে বেরোতে দে, আমি নিয়ে আসছি। দাঁড়া, আমাকে জুতোটা পরতে দে। আর সানা এখনো আসেনি, সানা গেছে পড়তে, তো কৌশিক গেছে ওকে আনতে, ওই জন্য সানা হয়তো বাড়ি থেকে কিছু খেয়ে আসবে। দাঁড়া, তো পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। দাঁড়া, ওদিকে রান্না বকবো ন, খুব বকু দেবো। দাঁড়াও, ওদিকে চলো, আমি ওদিকে চলো। ঠিক আছে, দাঁড়াও, টুলটা দিই, টুলের ওপর রাখবো, তারপরে বসো। আগে বসো, ভদ্র ছেলের মতো বসো। দাঁড়াও, খাও। আস্তে আস্তে সব ফেলে দিল। তোর কেউ খাবে বলতো? শান্তি হয়েছে? ঘন্টা দেখলে হলো। দিদি বলবে কি যে একা একা খেয়েছে, রনিকে শুধু খাইয়েছো, আমার জন্য রাখুনি। ঠিক এই কথাটাই বলবে দিদি, বুঝেছিস? ওদিকে ভোলাও চিৎকার করছে। আর নেই, চল আমার আটা মাখতে হবে, চল উপরে চল, আমিও আসছি। এর মতো করছে, পাগলের মতো। হ্যাঁ বুঝেছি, দিদি এসছে, বুঝেছি। কি হলো, আবার কোথায় আছে তোর বাবা? এই দুটো ধরো তো না। হ্যাঁ দেখ, এইটা ধরো, এইটা ধরো। ঠাকুরের ওষুধ আর পানটা দিয়ে চ। কিছু খেয়েছিস? হ্যাঁ, ভেলপুরিতে পেট ভরে? কি গো, কি বল, কি করছো? রান্না করছে, দেখতে পাচ্ছিস না? কি রান্না? এই তো ঢ্যাঁড়স আলু তরকারি সেই করবো। ঢ্যাঁড়স আমার ভালো লাগে না। ওরে আর শীতকালে ঢ্যাঁড়স ওগুলো শুকোচ্ছে। বাবা বলেছে ঢ্যাঁড়স আলুর তরকারি করতে, আর ডিমের অমলেট আর রুটি, এটাই হবে। কালকে তো খেলি পদ্ধতি। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কৌশিকও বাজার চলে গেছে, তো আমরা নিচে চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।